শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 131। আজকের এপিসোড যথারীতি যাদের জন্য প্রযোজ্য, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং এবং বিবিএস পাস থার্ড ইয়ারের জন্য। আজকের বিষয় হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এবং চ্যাপ্টারের নাম হচ্ছে কস্ট টার্মস অ্যান্ড পারপাস। আর এর অংশ কস্ট স্টেটমেন্ট, যার শেষ অংশ টেন্ডার কস্ট শিট। এই পর্যায়ে তোমাদের জন্য আমি জানাচ্ছি যে আজকের পাঠে তোমরা যা জানতে পারবে: দরপত্র ব্যয় বিবরণীর ব্যবহারিক উদাহরণ। ঠিক আছে, এক্সাম্পল। আমি তোমাদের সামনে সচিত্র একটি প্রতিবেদন দিতে চাই। প্রথম যে বামে চিত্রটা আছে, রাস্তা মেরামতের কাজ চলছে। ডানে যে চিত্রটা আছে, একটি ব্রিজ নির্মাণের কাজ চলছে। এগুলি কারা করায়? যথাযথ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলতে কারা? সিটি কর্পোরেশন, সিডিএ বা রোডস অ্যান্ড হাইওয়েজ, অথবা এরকম নির্দিষ্ট অথরিটি। ওনারা যখন এই কাজটি করাতে যান, তখন পেপারে অথবা তাদের অফিসে নির্দিষ্ট নোটিশ বোর্ডে এটা পাবলিশ করেন যে আমরা এই কাজটি করাতে চাই, এই রাস্তার এই অংশটুকু মেরামত করতে চাই, অথবা নতুন রাস্তা তৈরি করতে চাই, এই ব্রিজটি নতুন করে গড়ে তুলতে চাই, এত ফুট লম্বা, এত ফুট প্রস্থ, উচ্চতা এতটুকু, এই ইত্যাদি ইত্যাদি বর্ণনাগুলা দেওয়া থাকে ওই নোটিসে। এবং আগ্রহী ব্যক্তিরা, সাধারণত আমরা যাদেরকে কন্ট্রাক্টর বলি, ওনারা কত টাকা দিয়ে ওই কাজটা করতে পারবেন সেটা উল্লেখ করে নির্দিষ্ট একটা ফর্ম ফিল আপ করে জমা দেন। এটাই হচ্ছে টেন্ডার। আর জমা দেওয়ার আগে উনি ওনার খরচটা যাচাই করে দেখবেন না? ওনার প্রফিট হবে কি না, লস হবে কি না, এগুলো যাচাই করে দেখবেন না? অবশ্যই দেখবেন। এই দেখাটাই হচ্ছে কস্ট শিট তৈরি করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরবর্তীতে একটি সাবান কারখানার চিত্র দেখতে পাচ্ছি। এখানে কারখানার একটি অংশ মাত্র দেখানো হলো এবং পার্শ্ববর্তী কিছু ব্যক্তি সাবান প্যাকেজ করছে, এইরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের আলোচিত অঙ্কটাও কিন্তু একটি সাবান কারখানা নিয়ে। আমি অঙ্কটার প্রশ্ন উত্থাপন করছি তোমাদের সামনে। একটি সাবান কারখানার 31শে ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যসমূহ নিম্নরূপ: ম্যাটেরিয়াল ইউজড, ডাইরেক্ট ওয়াজেস, ফ্যাক্টরি ওভারহেড, অফিস ওভারহেড। দ্বিতীয় অংশ প্রশ্নের: উপরের তথ্যের উপর ভিত্তি করে কোম্পানি একটি দরপত্র নির্ধারণ করতে চায়, যেখানে কাঁচামাল ব্যয় হবে 50,000 টাকা এবং মজুরি ব্যয় হবে 20,000 টাকা। তৃতীয় অংশ প্রশ্নের: প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি খরচের শতকরা হার। খেয়াল করো কতটা। প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি খরচের শতকরা হার এবং কারখানা ব্যয়ের উপর অফিস উপরি খরচের শতকরা হারের ভিত্তিতে দরপত্রের কারখানা উপরি খরচ ও অফিস উপরি খরচ নির্ধারণ করতে হবে। বিক্রয় মূল্যের উপর 20% হারে মুনাফা ধরে পণ্য বিক্রয় করা হয়। এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটাকে আমরা যদি সমাধান করতে চাই, তাহলে দুই ভাগে আমাদেরকে সমাধান করতে হবে। প্রথম একটা জেনারেল কস্ট শিট নির্ণয় করতে হবে, এরপরে আমাদেরকে উপরি ব্যয়গুলোর পার্সেন্টেজ নির্ণয় করতে হবে, তৃতীয় টেন্ডার কস্ট শিট নির্ণয় করতে হবে। চলো আমরা প্রথমে অঙ্কের প্রথম অংশ জেনারেল কস্ট শিট। এই অংশ মানে এই নিচের অংশ নিয়ে
জেনারেল কস্ট শিট তৈরি করতে হবে। এই অংশটা কোথায় পেয়েছি? একটু আগের প্রশ্নে দেখো, এই যে 1 2 3 4টা আইটেম আছে এখানে। এই 4টা আইটেম নিয়েই কিন্তু আমরা আবার তোমাদের বুঝার সুবিধার্থে উল্লেখ করলাম যে মাত্র। আসলে এটা প্রশ্নেরই অংশ। কেমন? এই 4টা আইটেম নিয়ে একটা জেনারেল কস্ট শিট তৈরি করতে হবে। ম্যাটেরিয়াল ইউজড প্লাস ডাইরেক্ট ওয়াইজেস রেজাল্ট হচ্ছে প্রাইম কস্ট, প্লাস ফ্যাক্টরি ওভারহেড রেজাল্ট হচ্ছে ফ্যাক্টরি কস্ট, প্লাস অফিস ওভারহেড রেজাল্ট হচ্ছে টোটাল কস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছোট্ট অঙ্কটি অবশ্যই তোমাদের মনে থাকবে। ম্যাটেরিয়াল ইউজটির সাথে যোগ হয় ডাইরেক্ট ওয়াইজেস অর ডাইরেক্ট এক্সপেন্সেস, এটা তো তোমাদের জানা আছে। রেজাল্ট হয় ফ্যাক্টরি প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ হয় ইকুয়াল টু ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরি কস্টের সাথে অফিস ওভারহেড যোগ হয় ইকুয়াল টু টোটাল কস্ট। কেমন? এই যে বিষয়টি, ছোট অঙ্কটা আমরা করলাম, এরপরে এই তথ্যের প্রত্যক্ষ মজুরি বা ডাইরেক্ট ওয়াইজেস এবং ফ্যাক্টরি কস্টের উপর ভিত্তি করে আমরা 2টি পার্সেন্টেজ নির্ণয় করব উপরি হেডের, উপরি খরচের বা ওভারহেডের। কেমন? চলো আমরা সেই 2টি পার্সেন্টেজ নির্ণয় করে ফেলি। উপরি খরচের শতকরা হার নির্ণয়। 1, কারখানা উপরি খরচের শতকরা হার নির্ণয়। হেয়ার মানে ওই যে একটু আগে আমরা যে অঙ্কটা করলাম, ফ্যাক্টরি ওভারহেড টাকা 40,000 and direct wages টাকা 1 lakh. Then percentage of factory overhead equal factory overhead divided by direct wages into 100. 40,000 divided by 1 lakh into 100 equal to 40%. তাহলে কারখানা উপরি খরচ কত পার্সেন্ট? 40%। কিসের উপর? ডাইরেক্ট ওয়াইজেস এর উপর। এটা মনে রাখবা। কত পার্সেন্ট? 40%। নাম্বার 2, অফিস উপরি খরচের শতকরা হার নির্ণয়। হেয়ার মানে আবারও বলছি যে আমরা যে আলোচিত প্রশ্নটা, অফিস ওভারহেড টাকা 30,000 and ফ্যাক্টরি কস্ট টাকা 2,90,000. Then percentage of office overhead equal office overhead divided by factory cost into 100. 30,000 divided by 2,90,000 into 100 equal to 10.34%. 10.34% কিসের? অফিস ওভারহেডের। কিসের উপর করলাম? ফ্যাক্টরি কস্টের উপর। এখন আমরা টেন্ডার কস্ট শিট নির্ণয় করতে যাচ্ছি। টেন্ডার কস্ট শিট নির্ণয় করার জন্য প্রশ্নের মাঝখানে যে প্যারাটা ছিল সেখানে উল্লেখ ছিল র মেটেরিয়ালস এত এবং ডাইরেক্ট ওয়াইজেস এত। কেমন? কত? 50,000 এবং 20,000 টাকা। আর উপরি খরচের জন্য কি বলা হয়েছিল? পার্সেন্টেজ নির্ণয় করে উপরি খরচ এর পরিমাণ বের করতে হবে। আমরা পার্সেন্টেজগুলো পেয়ে গেছি। ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 40% আর অফিস ওভারহেড হলো 10.34%। কেমন? চলো আমরা এবার টেন্ডার কস্ট শিট তৈরি করতে যাচ্ছি। টেন্ডার কস্ট শিট for the year ended 31st December 2019. Material used 50,000, direct wages 20,000 equal to 70,000 prime cost. Plus factory overhead 40% of direct wages. এই যে ডাইরেক্ট ওয়াইজেস 20,000 টাকা আছে, এটার 40% 8,000 টাকা, যোগফল 78,000 টাকা। নাম হচ্ছে কি? ফ্যাক্টরি কস্ট। প্লাস অফিস ওভারহেড 10.34% অফ ফ্যাক্টরি কস্ট। এই যে ফ্যাক্টরি কস্ট 78,000, এটার 10.34% 8065 টাকা, যোগফল হচ্ছে 86,065 টাকা। এটার নাম টোটাল কস্ট। কেমন? এখন প্রশ্নে বলা হয়েছে প্রফিট 20% অন সেলস। 20% অন সেলস, তাহলে এই যে সেল ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা 20% হওয়ার কথা, কিন্তু এটাও তো প্রশ্নে দেওয়া নেই। তাহলে আমরা কি করব? আমরা একটা নোট দেখব। কিভাবে? দেখো, নোট। প্রশ্নে বিক্রয়ের পরিমাণ নেই, কিন্তু বিক্রয়ের উপর পার্সেন্টেজ দেওয়া আছে, সেক্ষেত্রে মুনাফা নির্ণয়। হেয়ার প্রফিট 20% অন সেলস, total cost 86,065 টাকা, but no amount of sales in the question.
এক্ষেত্রে যেহেতু বিক্রয়ের পরিমাণ নেই, সেহেতু বিক্রয় 100 মাইনাস মুনাফা 20। 100 কোথায় পেলাম? এই যে পার্সেন্টেজ সবসময় 100 বিয়োগ 20 ইকুয়াল টু ব্যয় হচ্ছে 80 টাকা। এখন ঐকিক নিয়মের মাধ্যমে পার্সেন্টেজ অফ মুনাফাটা নির্ণয় করতে হবে। ব্যয় 80 টাকা হলে মুনাফা 20 টাকা। এই যে ব্যয় 80 টাকা হলে মুনাফা 20 টাকা। 1 টাকা হলে 80 ভাগের 20 বা 4 ভাগের 1 টাকা বা 25%। সুতরাং ব্যয় ৮৬,০০০ ৬৫,০০০ টাকা হলে মুনাফা হয় 20 ভাগ 80 ইন্টু ৮৬,০৬৫ ইকুয়াল টু ২১,৫১৬ টাকা। এই ২১,৫১৬ টাকাই আমরা এখানে প্রফিট হিসাবে বসিয়েছি। এখন কস্টের সাথে যদি প্রফিটটা যোগ করি তাহলে টেন্ডার ভ্যালুটা আমরা পেয়ে যাই বা সেলস ভ্যালুটা আমরা পেয়ে যাই। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মৌলিক একটি জিনিস আলোচনা করলাম যে টেন্ডার কস্ট শিট কিভাবে নির্ণয় করা হয় এবং কারা নির্ণয় করে, কেন নির্ণয় করে, সেগুলো আমরা আজকে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লাগবে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, কস্ট অ্যাকাউন্টিং এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই কস্ট শিট। কেন? এর পরবর্তী যে চ্যাপ্টারগুলোই তোমরা করতে যাবে, শিখতে যাবে, প্রায় সবগুলোতেই কিন্তু এই কস্ট শিটের ধারাবাহিকতা বজায় থাকে। প্রসেস কস্টিং বলো, জব কস্টিং বলো, কন্ট্রাক্ট কস্টিং বলো, প্রায় জায়গায় কিন্তু এই প্রায় চ্যাপ্টারে কিন্তু এই কস্ট শিটটাকে প্রয়োগ করা হয়। সুতরাং এই চ্যাপ্টারটা তোমরা কষ্ট করে একটু সিরিয়াসলি দেখবা, শিখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।